নম্বরের সম্বন্ধেও তো আপনাদের জানা আছে। এটা তো কিছু বললে দাঁত চুরি নিয়ে, বিভিন্ন লান্দা নিয়ে, অস্ত্র নিয়ে মানুষকে মারতে আসে। আমরা জানতে পারি যে বাজারে আমরা পরিদর্শনে যাই, তখন দোকানদার কাছে জিজ্ঞাসা করলে তারা অভিযোগ করে তাদের থেকে চাঁদা নেওয়া হয়। তখন ওইখানে মাঠ পর্যায়ে আপনাদের কর্মীদেরকে দেখতে পাই। এখন আপনারা হচ্ছেন বৈধ ইজারাদার, আপনারা টাকা দিয়ে টেন্ডার নিয়েছেন। এখন আপনারা নাকি টাকা নিচ্ছেন না, আপনারা নেওয়ার আগেই অন্য কেউ ওই টাকা নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি কি বলবেন এবং আপনার অভিযোগগুলো কি কি? আসলে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের বাজার কমিটির পক্ষ থেকে সুন্দর কথা বলছেন। আসলে আমরা ইজারা নিয়েছি, সবাই জানে সেটা, ঠিক আছে। মেয়র যখন টেন্ডারটা দিছে, তো টেন্ডারের মাধ্যমে ইজারাটা আমরা পাইছি, আমরা 8জন মালিক, বুঝছেন। তো আমরা পাইছি, আমরা এখন এখানে অফিস টফিস করে আমরা টাইম হয়েছে টাকা তুলতে আমরা গেছি। তো আমাদের সবার গলায় কাট আছে, যারা ইজারাদার, যেহেতু আমাদের কেউ চাকরি করে, তো টাকা তুলতে চাইলে এখানে আমাদের টাকাগুলা কে বা কারা আসি নিয়ে যায় সেটা আমরা পাচ্ছি না, আমাদের ইজারাটাও পাচ্ছি না, এখন আমরা লসের মুখেই। এখন সেটা আপনারা দেখবেন, আমরা পুলিশ প্রশাসনেরও হেল্প চাচ্ছি, বাজার কমিটি জনগণেরও হেল্প চাচ্ছি। আমরা বাজার যখন নিছি, এখানে সবগুলো আপনারা দেখতেছেন লুটঘাট কত পরিষ্কার করে ফেলছি, আমাদের বুলেন্ডিয়ার দিয়ে। আমরা নিজেরা মালিক মনে করি না, যেহেতু আমরা ইজারাদারও মালিক মনে, আমরাও নিজেরা গাড়ি সরাই দিই লুটে কোনো জনগণের ভোগান্তি না হয় জন্য, বুঝছেন। আমরা তো লিগেলে ইজারা নিছি, তারপরে এখানে আসি কে বা কারা টাকা নিয়ে যাচ্ছে। সরকারকে দৃষ্টি আকর্ষণ করতেছি, আমরা এত টাকা দিয়ে ইজারা নিছি, আমরা লস খাচ্ছি, সরকার আমাদেরকে হেল্প করুক। কে নিচ্ছে গুলা, ওদের আইনগত ব্যবস্থা নক সেটা। ধন্যবাদ আপনাকে। আমরা বাজার নিয়েছি ম্যাক্সিমাম আজকে 3.5 মাস হচ্ছে। কিছু ওই অবৈধ স্টেশনের 8 নম্বর স্টেশনের ওই ছেলেবেলে এসে টাকাগুলো নিয়ে যায়। আপনিও তো শুনছেন, অনেক দোকানদার আপনাকে বলছে, কিছু রাজনৈতিক নেতারও নাম বিক্রি করে এরা আমাদের এখান থেকে টাকা প্রতিদিন আসে নিয়ে যায়, এবং দোকানদারও টাকা না দিলে এদেরকে মারতে চায়, বসতে দেয় না। তো আমরা এটা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি, আমাদেরকে ওরা হেল্প করার জন্য। কেন, আমরা তো বৈধ, আমরা সিটি কর্পোরেশন থেকে এটা ইজারা নিচ্ছি 1 বছরের জন্যই, তো কিন্তু আমরা কারোর থেকে কিছু হেল্প পাচ্ছি না। এখন আপনারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন বললেন, প্রশাসনকে কি এই বিষয়ে আপনারা জানিয়েছেন কিনা? এই বিষয়ে অবশ্যই আমরা জানা হয়েছে, এবং আমাদের সিটি কর্পোরেশনও লিখিত একটা অভিযোগ দেওয়া হয়েছে। ওইখান থেকে সিটি এই আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংগঠনায় দেওয়া হয়েছে যে আমাদেরকে সহযোগিতা করার জন্য, কিন্তু ওই সহযোগিতা করে আমরা এখান থেকে এখনো পাই নাই। এবং আমি চাই যে সরকারের কাছে যৌথ বাহিনী সহ প্রশাসন সহ আমাদের সহযোগিতা করে। কেন, আমাদের তো অনেক টাকা না হলে লোকসান হবে। আমরা ম্যাক্সিমাম 1,80,00,000 টাকা দিয়ে বাজারটা নিছি, তা আপনাদেরও হেল্প লাগবে। আপনারা সাংবাদিক, আপনারা শুনছেন অনেক দোকান থেকে এরা এসে টাকা নিয়ে যাচ্ছে। এই 8 নম্বরের সম্বন্ধেও তো আপনাদের জানা আছে। এটা তো কিছু বললে দাঁত চুরি নিয়ে, বিভিন্ন লান্দা নিয়ে, অস্ত্র নিয়ে মানুষকে মারতে আসে। তা আমরা তো এখন টাকা দিয়ে ইজারা নিছি, এখন আমরা কি করতে পারি? আপনাদের হেল্প চাই। এদের গডফাদার আছে, আপনারা এদেরকে ধরেন, প্রশাসনের মাধ্যমে ধরেন, আমাদেরকে হেল্প করেন। আমরা আপনাদের হেল্প চাচ্ছি। এখন আপনারা ধরার চেষ্টা করেছিলেন কিনা, কখনো কি প্রশাসন এসেছিল কিনা, আর আপনারা নিজেরা কোনো চেষ্টা করেছিলেন কিনা? আমাদের একটা লোককে অনেক মারছে, মারার পর আমরা এটা মেডিকেলের থেকে সার্টিফিকেট নিচ্ছি, জ্ঞান নিচ্ছি, থানায় গিয়েছে, অভিযোগ করছি, কিন্তু কোনো থানায় ওনার কোনো ব্যবস্থা নেই। অভিযোগটা এখনো থানায় পড়ে থাকছে, কিন্তু আমার লোকটা অনেক আহত হয়েছে। তো ও টাকাও নিয়ে গেছে, মোবাইলে নিয়ে গেছে। তো এটা দেখে আমাদের লোকেরাও এখানে টাকা তুলতে এখন বই পাচ্ছে, কেন এরা লান্দা নিয়ে, বিভিন্ন অস্ত্র নিয়ে হুমকি দেয়, মেরে ফেলবে এখানে আসলে। তো এখন আমরা কি করবো? আপনাদের হেল্প চাচ্ছি আমরা। অন্তর্বর্তীকালীন সরকারকে আপনি কি বলতে চাচ্ছেন? আমি ওনার হেল্প চাচ্ছি। কেন, উনি তো বলছে এখানে সন্ত্রাস, মাদকদ্রব্য, ছাঁদাবাজ, দখলবাজ এগুলো থাকতে পারবে না। তো এখানে দেখতেছি আমাদের পাশে তো আমাদের বাজার, এটা আমাদের, কিন্তু কিছু চাঁদাবাজরা আসে, চাঁদা তুলে 10:30টায় এরা চাঁদা তুলে নিয়ে যায়। এখান থেকে সব বাজারের বাজার বলে, এটা আমাদের পাশে, এটার থেকে সব টাকা নিয়ে যায় এরা। আমাদের এখান থেকেও আসে, আরো হুমকি ধুমকি দেয়। তো আমি ওনাকে দৃষ্টি আকর্ষণ করে ওনার হেল্প চাচ্ছি, প্রশাসনিক হেল্প চাচ্ছি। আমাদের হেল্প খুবই দরকার। এই চাঁদাবাজগুলো কারা? 8 নম্বরের ফলা ওর নাম লেখন সাহেব বলে আছে, এদের আরো অন্যান্য নাম আছে। এরা এই বিভিন্ন ধরনের আসে, এখান থেকে যতভাবে আসে টাকাগুলো নিয়ে যায়।
ও কৃষক দল বলে পরিচিত, সুফিয়ান গ্রুপ বলে পরিচিত। এরা আসলেই কি কৃষক দলের কেউ? এই কৃষক দলে সদস্য ছিল, আমাদের একটা ছেলেকে মারছে, ওটার প্রমাণ আছে, আপনারা দেখেন, ওটা আমি প্রমাণ স্বাক্ষর রাখছি এবং ওনার অভিযোগ সে আছে। ওরা 8 নম্বরের নাম করা সন্ত্রাসী। এদেরকে আপনাদেরকে প্রশাসনকে বলছে, দৃষ্টি আকর্ষণ করতেছে, ওদেরকে অতি শীঘ্রই ওদের ব্যবস্থা নেওয়ার জন্য, না হলে আমাদের অনেক টাকা লোকসান হবে। আমরা অসহায়, আমরা আপনাদের হেল্প চাচ্ছি, আপনারা আমাদেরকে হেল্প করেন। আপনারা বাজারের ইজারাদার কবে নিয়েছিলেন এবং কতদিন ধরে আপনাদের এই ব্যবসা চলছে? আসসালামু আলাইকুম। আমরা ওই গত 14/4 থেকে বাজারটা বুঝে নিয়েছি। এই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সর্বোচ্চ মূল্যে আমরা বাজারটা ইজারা নিয়েছি। আলমদিনা ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠানের নামে। ওখানে 8 জন শেয়ার হোল্ডার আছে। এখানের মধ্যে 2 জন শেয়ার হোল্ডার অলরেডি বক্তব্য দিছে। তারা যে বক্তব্যটা দিছে ওইটাই সত্যি, কিন্তু আসলে আমাদের কাজিরহাট বাজারটা লাস্টার মাথা দিয়ে শুরু হয়ে কাজিরহাট ব্রিজ পর্যন্ত এবং পার্শ্ববর্তী রেল লাইনের পাশে একটা ওই বাজার আছে 1 কিলো, এই বাজারটা সহ। কিন্তু আমরা রেল লাইনের পাশে যে বাজারটা বসে ওখান থেকে আমরা কোনো টাকা পয়সা উত্তোলন করতে পারতেছি না, কিন্তু বহিরাগত কিছু সন্ত্রাসী লোকদের কারণে। তো আমরা অনেকবার চেষ্টা করেছি ওই টাকাগুলো ওঠানোর জন্য, কিন্তু কিছুদিন আগে আমাদের একটা ছেলের গায়ে হাত তুলেছে। ওনার কাছ থেকে একটা মোবাইল এবং প্রায় 10,000 টাকা পর্যন্ত কেড়ে নিয়ে গেছে। আমরা এই ব্যাপারে সাংগতা নাই অবহিত করেছি এবং এখানে একটা অভিযোগও নিছে, কিন্তু এটা কোনো কার্যকর হয় নাই, এখনো কোনো আসামি ধরতে পারে নাই। তো এই ব্যাপারে আসলে আমাদের বাজারটার ব্যাপারে এই বহিরাগত যারা চাঁদাবাজি করতেছে তাদের জন্য একটা ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট প্রশাসন এবং সরকারের কাছে আবেদন জানাচ্ছি।